লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো, ডিসকাস দ্য মেজর থিমস অফ সিমাস হিনিস পোয়েট্রি। তো প্রথমে আগে আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা হচ্ছে, বিং অ্যান আইরিশ পোয়েট, একজন আইরিশ কবি হওয়ায় সিমাস হিনি ব্যবহার করেছেন ভ্যারিয়াস থিমস, বিভিন্ন ধরনের বিষয়বস্তু, ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়, হুইচ আর রিলেটেড টু হিজ সোসাইটি, যেগুলো তার সমাজের সাথে সম্পৃক্ত। মোস্ট অফ দ্য থিমস, অধিকাংশ বিষয়বস্তু, হুইচ হ্যাভ বিন ইউজড বাই হিম, যেগুলো তার দ্বারা ব্যবহার করা হয়েছে, ইন হিজ পোয়েমস, তার কবিতায়, আর কমন, অত্যন্ত সাধারণ। হি ডাজ নট স্পেসিফাই, তিনি নির্দিষ্ট করেননি, অ্যানি পোয়েম, কোনো কবিতাকে, ফর এ সিলেক্টেড থিম, একটি নির্দিষ্ট বিষয়বস্তুর জন্য। দ্য লিস্ট অফ থিমস, বিষয়বস্তুর তালিকা, used by হিনি, হিনির দ্বারা ব্যবহৃত, in his poems, তার কবিতায়, is not so large, খুব বেশি নয় বা খুব বৃহৎ নয়। It is not the case that, এটা এই বিষয় নয় যে, every poem, প্রত্যেকটি কবিতা, has a new thematic concept, একটি নতুন বিষয়বস্তুর ধারণা আছে। প্রত্যেকটি কবিতার যে একটি নতুন বিষয়বস্তুর ধারণা আছে, বিষয়টা সেরকম নয়। Rather, বরং, he replicates his collection of themes again and again, তিনি পরিপূর্ণ করেছেন his collection of themes, তার বিষয়বস্তুর সংগ্রহকে, again and again, বারবার। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, his poems, তার কবিতাগুলো, share universal subject, সার্বজনীন বিষয়কে ভাগাভাগি করে, ইউনিভার্সাল সাবজেক্ট ম্যাটার, সার্বজনীন বিষয়বস্তুকে। However, যাই হোক, there are some poems, কিছু কবিতা রয়েছে, which are different, যেগুলো ভিন্ন, ইন এ থিমেটিক কন্টেক্সট, থিমের প্রাসঙ্গিকতার দিক থেকে। তাহলে ইন্ট্রোডাকশন আমরা কি পাচ্ছি? সিমাস হিনি একজন আইরিশ ন্যাশনাল পোয়েট, এবং তিনি তার কবিতায় বিভিন্ন ধরনের বিষয়বস্তুর ব্যবহার করেছেন, যে বিষয়বস্তুগুলো মূলত সমাজের সাথে সম্পৃক্ত। তার অধিকাংশ কবিতায় যে থিমগুলো তিনি ব্যবহার করেছেন সেগুলো অত্যন্ত সাধারণ। সে কোনো একটা কবিতার জন্য কোনো বিষয়বস্তুকে নির্দিষ্ট করে বলেনি। তার কবিতায় ব্যবহৃত যে থিম, এই থিমের বিষয়টি, থিমের যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটি অত্যন্ত বৃহৎ না, এবং সে বারবার বারবার নতুন করে কোনো বিষয়বস্তুকে যোগ করেনি, বরং সে তার কবিতাগুলোতে বারবার একই ধরনের থিম ব্যবহার করে সমাজকে উপস্থাপন করার চেষ্টা করেছে। আর তার কবিতার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো মূলত ইউনিভার্সাল বিষয়বস্তু বহন করে। কিছু কবিতার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা গেলেও। তাহলে এইভাবে একটা চমৎকার ইন্ট্রোডাকশন লিখতে হবে। নেক্সট পয়েন্টে কি? নেক্সট পয়েন্টে যেটা, সেটা হচ্ছে যে প্রথমেই বিষয়বস্তু হিসেবে যেটা তিনি দেখিয়েছেন সেটা হলো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ আইরিশ সোসাইটি, আইরিশ সমাজের ঐতিহাসিক যে পার্সপেক্টিভ, প্রেক্ষাপট, সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন। হ্যাভিং অ্যান আইরিশ ব্যাকগ্রাউন্ড, মানে আয়ারল্যান্ডের হওয়ায়, হিজ থিমস আর অলসো রিলেটেড টু আইরিশ মেন অ্যান্ড আইরিশ সোসাইটি, তার বিষয়বস্তুগুলো আইরিশ মানুষদের সাথে এবং আইরিশ সমাজের সাথে সম্পৃক্ত। হিনি ইজ অলসো এ লাভার অফ প্যাস্টোরাল লাইফ, হিনি প্যাস্টোরাল লাইফ বলতে গ্রামীণ জীবনের একজন প্রেমিক, অ্যান্ড রাস্টিক ইমেজেস, অর্থাৎ গ্রামীণ যে প্রতিচ্ছবি সেগুলোর একজন প্রেমিক। মানে রাস্টিক ইমেজেস ক্যান অলসো বি ফাইন্ড, গ্রামীণ প্রতিচ্ছবি সমূহ দেখা যায় ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়। ইন অ্যাডিশন, তাছাড়াও, অধিকন্তু, হি লাইক এ সাইকোলজিস্ট, তিনি একজন সাইকোলজিস্ট বলতে মনোবিজ্ঞানীর মতো, ডেসক্রাইবস, বর্ণনা করে, ইন ডিটেল, বিস্তারিত করে, দ্য সাইকি অফ এ প্রুডেন্ট মাইন্ড, একটা পরিপূর্ণ মনের, প্রুডেন্ট বলতে উপযুক্ত, পরিপূর্ণ, প্রুডেন্ট উপযুক্ত মনের মানসিকতাটাকে বিস্তারিত করে বর্ণনা করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হিনিস পোয়েট্রি ইজ দ্যাট, হিনির কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো, হি ইজ এ লাভার অফ হিস্ট্রি, তিনি ইতিহাসের প্রেমিক, অ্যান্ড ফিলস প্লিজার, এবং আনন্দ অনুভব করে, ইন ডিসক্রাইবিং ইট, ইতিহাসকে বর্ণনা করার মাধ্যমে। ম্যানি পোয়েমস অফ সিমাসিনি, সিমাসিনির অনেক কবিতা, রিভলভ অ্যারাউন্ড, ঘূর্ণায়মান, দ্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, ঐতিহাসিক প্রেক্ষাপটের চারিদিকে ঘূর্ণায়মান, অফ আইরিশ সোসাইটি, আইরিশ সমাজের। হি প্রিফার্স টু ইলাস্ট্রেট, তিনি ব্যাখ্যা করতে ভালোবাসেন, দ্য হিস্ট্রি, ইতিহাসকে, হুইচ ইজ রিলেটেড টু আইরিশ মেন অ্যান্ড দেয়ার হিরোইক টেলস, যেগুলো আয়ারল্যান্ডের মানুষদের সাথে সম্পৃক্ত এবং তাদের বীরত্বের গল্পের সাথে সম্পৃক্ত। হেরোইক টেলস, বীরত্বের গল্পের সাথে সম্পৃক্ত। হি নোজ দেয়ার গ্রিভস অ্যান্ড সরোস, সে তাদের দুঃখ কষ্ট এগুলো জানে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে,
হি অ্যালং উইথ আইরিশম্যান হ্যাজ সাফার্ড এ লট। আয়ারল্যান্ডের সাধারণ মানুষের সাথে একসাথে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। দেয়ার সাফারিংস অ্যান্ড পেইনস, তাদের দুঃখ কষ্ট আর স্টিল ইন হিজ মাইন্ড, এখনো তার মনে বিরাজমান। অ্যান্ড হি ডাজ নট ফিল, এবং তিনি অনুভব করেন না এনি এম্বারাসমেন্ট, কোন রকমের কোনো বিরক্ত অনুভব করেন না ইন ডেসক্রাইবিং দেম, এই ভোগান্তিগুলোকে, দেম বলতে সাফারিংস অ্যান্ড পেইনস, এই ভোগান্তিগুলোকে বর্ণনা করতে তিনি কোনো ধরনের কোনো লজ্জা বা বিরক্ত অনুভব করেন না। এম্বারাসমেন্ট মানে হচ্ছে লজ্জা বা বিরক্তি। সিমাসিনি ডাজ নট ইউজুয়ালি ডিসকাস, সিমাসিনি সাধারণত বর্ণনা করে না দ্য প্রবলেমস অফ মডার্ন মেন, আধুনিক মানুষের কোনো সমস্যা তিনি বর্ণনা করেন না। বাট ডিসক্রাইবস, কিন্তু বর্ণনা করে হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য পাস্ট, অতীতে কি ঘটেছিল সে বিষয়টাকে বর্ণনা করে। সিমাসিনি ইজ নট বেটার দেন ম্যানি মডার্ন পোয়েটস, হয়তো সিমাসিনি অনেক আধুনিক কবিদের মতো বেটার না। হি হ্যাজ বিন কল্ড গুড, তাকে ভালো বলা হয়েছে। বিকজ, কারণ হি হ্যাজ অ্যান ইউজুয়াল কালেকশন অফ থিমস, সাধারণ একটি সংগ্রহ রয়েছে তার বিষয়বস্তুর, অ্যাজ কম্পেয়ার টু মডার্ন পোয়েটস, মডার্ন কবিদের তুলনায়। ইট ইজ নট রং টু সে দ্যাট, এটা বলা ভুল হবে না যে হিজ কালেকশন অফ থিমস, তার থিমের সংগ্রহ, মেক্স হিম সুইটেবল ফর নোবেল প্রাইজ, তাকে নোবেল প্রাইজের জন্য উপযুক্ত করে তোলে। তাহলে সর্বপ্রথমে যে বিষয়টাকে তুলে ধরতে হবে সেটা কি, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ আইরিশ সোসাইটি। তাহলে সিমাসিনির প্রত্যেকটা কবিতাতেই আয়ারল্যান্ডের সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে। সিমাসিনি গ্রামীণ জীবনকে ভালোবাসত এবং গ্রামীণ প্রতিচ্ছবি তার কবিতায় ভরপুর হয়ে আছে। তিনি একজন মনোবিজ্ঞানীর মতো বর্ণনা করেছেন একটা মানুষের মন কেমন হওয়া দরকার। আর সিমাসিনি বেসিক্যালি ইতিহাসকে বর্ণনা করার জন্য খুব আনন্দ অনুভব করেন। আই এম সরি টু সে গাইস, সম্পূর্ণ লেকচারটি হচ্ছে প্রিমিয়াম। যদি তোমরা এই নোট এবং সম্পূর্ণ লেকচারটি কালেক্ট করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।